কুষ্টিয়া ৪ আসনে ভোট পুনর্গণনা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমির কর্মী ও সমর্থকরা। ১৪ ফেব্রুয়ারি শনিবার সকাল 11:30টায় কুমারখালী খোকসা জনসাধারণের ব্যানারে তারা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভকারীরা বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার আগে এজেন্টদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয় এবং কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে। তারা ফলাফল স্থগিত রেখে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচিতে কয়েক শত কর্মী সমর্থক অংশ নেন। কুষ্টিয়া ৪ আসনে জামায়াত প্রার্থী আফজাল হোসেন জয়লাভ করেছেন। তিনি দাঁড়িপাল্লার প্রতীকে পেয়েছেন ১,৪৫,০০৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৩৯,০৫৬ ভোট। এই আসনে মোট ভোট কেন্দ্র ছিল ১৫২টি। মোট ভোটার রয়েছেন ৪,২৪,৪০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,১৩,৪৯৮ এবং নারী ভোটার ২,১০,৯০৫ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ৬ জন ছিলেন। সেই নির্বাচনের আমাদের সৈয়দ মেহেদী আহমেদ রুমি সাহেব আমাদের প্রার্থী ছিলেন। তিনি জয়লাভের শতভাগ আমরা আশাবাদী ছিলাম তিনি জয়লাভ করবেন এবং নির্বাচনের যে বর্তমান প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট অনুযায়ী এখানে আমাদের দাবি হলো মাননীয় জেলা প্রশাসকের কাছে যে এই ভোটটি একটু পুনর্গণনা প্রয়োজন। এখানে সারা দেশেই সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, কিন্তু গণনার ক্ষেত্রে আমাদের সন্দেহ যে এখানে কিছুটা অনিয়ম হওয়ার সুযোগ ছিল। তারা সেই সুযোগটা কাজে লাগিয়েছে জামাত ইসলামেরা। যে ভোটের জন্য আমরা মনে করেছিলাম যে সুষ্ঠু ভোট হবে, ইঞ্জিনিয়ারিং করে কুষ্টিয়া সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে হারিয়ে দেওয়া হয়েছে কুষ্টিয়া ৪-এ। এটা যদি পুনরায় গণনা না হয় আমরা কুষ্টিয়া মানুষকে নিয়ে অচল করে দেব, এটা আমরা বলতে চাই। তাই আমি নির্বাচন কমিশনারকে বলতে চাই এই ভোট গেজেট বাতিল স্টপ করে পুনরায় ভোট গণনা হোক, এই দাবি। কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।